বলো এগুলো করে দিলে। এক একটা কি হবে? চলো এক একটা দেখা যাক কি হচ্ছে। ফাংশনটা আছে mod x আর box x। জিরো নেইবারহুডে লিমিট বার করতে মানে জিরো প্লাস জিরো মাইনাসে কি ব্যাপার? তাহলে mod x কে ব্রেক করলে x হবে। এটা সুদীপ করেছিল তুমি? হ্যাঁ হুম। হ্যাঁ করেছিলাম বলতে মডেক্সটা বক্সেসটা ভেঙেছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারিনি যে এটা তো একসাথে কিভাবে অ্যাপ্লাই করবো। দেখা হয়নি পিডিএফটা। ঠিক আছে আমি করে দিচ্ছি আপনি। হ্যাঁ সুদীপ কিন্তু বাকি অঙ্কগুলো করে পাঠিয়েছে, এরকম করে পাঠাবে পিডিএফ করে, তাহলে ব্যাপারটা ভালো হবে। বক্স এক্সে ভাঙলে কি হবে? জিরোর প্লাস আর জিরো মানে জিরো থেকে বড় জিরো থেকে ছোট সেই জায়গাটাতেই আমরা ভ্যালুগুলো জাস্ট দেখছি, তারপরে বাকি ভ্যালু তো আমাদের দরকার নেই, কারণ জিরোতেই লিমিটের কথা বলা আছে, তাই না? মাইনাস ওয়ানের থেকে যদি জিরোর থেকে ছোট হয়, মাইনাস ওয়ানের থেকে বড়, জিরো হবে। এটা তাই তো। এবারে বলো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স। এফ এক্স বলতে পুরোটা কি হবে? এক্স অ্যাজ ইট ইজ এরকম আছে থাকবে। জিরো প্লাস মানে কি, যখন এক্স জিরোর রাইট সাইড দিয়ে আসছে, তাই না? তাহলে রাইট সাইড দিয়ে আসা মানে এক্স গ্রেটার দেন জিরো, সেই সমস্ত ভ্যালুর জন্য। তো সেই সমস্ত ভ্যালুর জন্য আমরা মড এক্সটা কত হবে? টু দি পাওয়ার মড এক্স। মড এক্স এর জায়গায় কি হবে? এক্স হবে, কারণ এক্স গ্রেটার, শুধু এক্স হবে স্যার। শুধু এক্স হবে। প্লাস বক্স এক্স এর জায়গায় কত হবে? বক্স এক্স এর জায়গায় যখন এক্স গ্রেটার দেন জিরো, তখন এক্স বক্স এক্স এক্স এর জায়গায় কত হবে? এক্স, জিরো। হ্যাঁ জিরো হয়ে যাবে, মাইনাস টু ডিভাইডেড বাই আবার মড এক্স এর জায়গায় এক্স, বক্স এক্স এর জায়গায় জিরো। তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট হবে। e to the power 0 minus 2 মানে 1 minus 2 minus, তাহলে জিরো প্লাসে তো লিমিটিং ভ্যালু মাইনাস ওয়ান বেরিয়ে গেছে, একটা অপশন রাইট। জিরো মাইনাসে কত হবে? সেম ভাবে হুম, এই সেটটা করবো নাকি? স্যার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বক্স এক্স কত? মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই তাই সেম জায়গা আছে। এটা, তাই তো? হ্যাঁ স্যার। অবশ্যই আগে লিমিট এক্সটেন্ডস টু জিরো, এটা লিমিট কত হবে? হুম,
বলো, সহজ তো। কোনো ইন্টারমিডিয়েট ফর্ম কি আসছে? নিচে নিচে তো জিরো বসালে 0 - 1 মানে -1 হচ্ছে, নিচে নিচে তো কোনো সমস্যা নেই। আর উপরে 0 × আছে, আর এখানে বসালে এটা একটা পজিটিভ নাম্বার বা যাই হোক কোনো নাম্বার হবে, ফাইনাইট নাম্বার ইন্টু 0, তাই না? এটা তাহলে কত হবে? 0 × (-1 - 2) ডিভাইডেড বাই -1, এটার ভ্যালু 0 হবে না? কোনো সমস্যাই নেই, এটা এক্সিস্টই করছে না। একদম সহজ প্রবলেম ছিল। এটা কিন্তু তোমাদের এসএলএসটি তে এসেছিল অলরেডি, মাদ্রাস এক্সাক্ট। এরকম বড় ফাংশন দেখে ঘাবড়ে যাবে না, ঠিক আছে? কিছুই নয়, একদম জানাশোনা প্রপার্টি দিয়েই সব। অপশন গুলো এক্স্যাক্টলি এটা ছিল নাকি আমি মনে নেই, বাট আমি নিজের মতো করে অপশনটা দিয়ে দিচ্ছি। ফাংশনটা এটাই ছিল। এটা বুঝতে পেরেছো? সুদীপা করেছিল এটা? হ্যালো, 2 এর দাগেরটা কি হবে? সেম প্রপার্টি আমরা যেটা জানি অলরেডি। কোনো একটা এক্স কে কিভাবে লেখা যায়? তার বক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট, তাই তো? তাহলে এখানে এক্স এর জায়গায় আছে জাস্ট 1/x। সরি, এটা 1/x। এটা হবে x ইন্টু বক্সের জায়গাটা বসিয়ে দাও, 1 - x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ x। এই ফ্র্যাকশনাল পার্ট অফ x এর রেঞ্জটা কত বলো তো? এটা কোথায় থেকে কতর মধ্যে বিলং করে? close 0 open 1. x টা মাল্টিপ্লাই করে 1 মাইনাস কত হবে? x ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ x। 1 এর লিমিট 1, এটার লিমিট কত হবে কে বলতে পারে? এটার লিমিট কত হবে? স্যার তো 0, কেন? x গুণ আছে। x গুণ আছে, আর এইটা ফ্র্যাকশনাল পার্ট অফ x টা কি বলছে? ওটার খবর কি? ওটা বাউন্ডেড 0 থেকে 1 এর মধ্যে। বাউন্ডেড, তাহলে বাউন্ডেড আর একটা 0 বলেছিলাম তো থিওরাম। স্যার একটুখানি জিজ্ঞাসা করবো স্যার? বলো বলো। স্যার বলছি এইখানে ফ্র্যাকশনাল পার্টটা নেওয়া হলো, কিন্তু e⁻ যখন বক্স x ছিল ওইখানে নেওয়া হলো না কেন? ওটা জাস্ট 1/x এর, তুমি হচ্ছে এখানে যদি ভ্যালু বার করতে যাও বক্স অফ 1/x, সেটা ইটসেলফ একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। 1/x এর রেঞ্জ এদিক ওদিক আসবে, যেহেতু আমার এখানে x একটা মাল্টিপ্লাই আছে, আমরা দেখলাম এটা ইজিলি একটা অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। ওইভাবে তুমি করতে পারো, ও আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই। যদি এইভাবে ও, করছে তো করে ফেলবে, ঠিক আছে? অ্যাপ্রোচ ঠিক রাখতে হবে, হুম, কম সময়ের মধ্যে তো করতে হবে না। আর ওখানে ওটা ভাঙা ছাড়া আর কোনো অপশন নাই। আর বক্সে এক্স হুম, আর এক্স মড এক্স এর আমরা তো বিহেভিয়ার জানি, জিরো নেইবার। স্যার ঠিক আছে।
তিনেরটা বইয়ে করে দেওয়া সেটা আমি করছি না। 4 বলো। না, তিনেরটা এক্সটেন্ডিং টু 3 তে করে দেওয়া আছে, ওটা এক্সটেন্ডিং টু 0 তে দিয়েছেন আপনি। সেম একই হবে। হ্যাঁ কি হবে, ওটা ট্রাই করবে হবে। এক্সটেন্ড 3 ছিল না, আমি তাহলে ওটা ভুল করে হয়তো লিখে ফেলেছি। তো 0 তেও ট্রাই করে দেখবে কি আছে। স্যার বলছি ওই এই তিনের দাগে যে x/3 আছে ওটাও, এটাও কি সেম 1/x এর মতন করে করবো? এটা নরমালি বক্স এক্স ভেঙে 3 নেইবারহুডে দেখবে কি রকম কি ভ্যালু দিচ্ছে, ঠিক আছে? 3 পজিটিভ নেগেটিভ মানে 3 প্লাস 3 মাইনাসে কি কি ভ্যালু ভ্যালু দিচ্ছে সেগুলো চেক করে করবে। এটা আমি বলছি বইয়ে করে দিয়ে আছে, কিন্তু আগে দেখবে না, তাই এটা আমি আর করাচ্ছি ঠিক না। আছে, ইম্পর্টেন্ট সব, যতগুলো লিমিট আচ্ছা, সবগুলো ইম্পর্টেন্ট। আগেরটা তো পরীক্ষাতেই এসেছে। 4 ঠিক কিন্তু আছে। খুব ইম্পর্টেন্ট। 4 যদি করেছো মনে হচ্ছে নাকি? করেছি। কত হচ্ছে তাহলে ওটার অ্যান্সার? ওটা 0 হয়েছে। কেন বলে দাও। দেখো ইনইকুয়ালিটি আমি করছি, বাট এমনি এমনি দেখে অ্যাপ্রোচ কিভাবে তুমি নেবে। sin x বাই এক্স এটা লিমিটিং ভ্যালু, যদি x টেন্ডস টু 0 তে হয় sin x বাই এক্স কোথায় যায়? 1 এ, তাই না? এটা আমরা জানি তো। sin x বাই এক্স এটা কত হয়? 1 হয় তো। হ্যাঁ স্যার। কিন্তু ওটার ভ্যালু এক্স্যাক্টলি 1 নয়, 1 এর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে? মানে 1 এর কাছাকাছি 0.999 এরকম ভাবে ওইভাবে 1 এর দিকে কাছাকাছি আছে। ওটা তো লিমিটিং ভ্যালু, ওই জন্য লিমিট লেখা আছে। এক্স্যাক্টলি sin x বাই এক্স ইকুয়াল টু তো 1 নয়, তাই না? তার মানে কি ওখানে যে সমস্ত ভ্যালু গুলো আছে সব 0.999 এরকম সামথিং, মানে 0 পয়েন্ট সামথিং, এবার একের দিকে টেন্ড করছে যেটা, তাহলে তার বক্স কি হবে? 0 পয়েন্ট সামথিং এর বক্স 0। 0। তাহলে এখানে কিন্তু এটা 1 লিখবে না, ঠিক আছে? বক্সের ভিতরে লিমিটকে ঢুকিয়ে দিয়ে ওটার ভ্যালু 1 বক্স, আর 1 এর বক্স 1 এটা 1 করে দেবে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে এটা 0। লিমিটিং ভ্যালু কিন্তু যতগুলো আমরা এখানে ভ্যালু নিচ্ছি সবগুলো লিমিটিং ভ্যালু, এদিকে 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, এক্স্যাক্টলি 1 কিন্তু নয়। আচ্ছা, আগের দিন আমি যেটা বললাম আর একবার জিজ্ঞাসা করে দেখি কে বলতে পারে। 1/0, 1/10⁻, এগুলোর ভ্যালু কি কি বলো? 1/0 কি হবে? 1/10⁻, 1/10⁻। আনডিফাইন। প্রথমেরটা, আনডিফাইন। তারপরেরটা, তারপরে টেন্স টু 0। 10⁻। না স্যার, ওইটা হচ্ছে, এটা স্যার মনে পড়ছে না। পরেরটা তারপরেরটা, ইনফিনিটি হবে, তারপরটা মাইনাস ইনফিনিটি হবে। তাহলে এটা কি হবে? এই দূরে দেখে বুঝতে পারছো না? এটা বেসিক্যালি কি লিমিট x টেন্ডস টু 0 1/x, তাই না? এটা মানে তো এটা তার 0 তো প্লাসে স্যার কি বলছো আনডিফাইন। ইনফিনিটি বলছি, 0 প্লাসে বলছো প্লাস ইনফিনিটি, মানে এটা মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x, এটা আগে দিকে যাচ্ছে। এটা মানেই লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x, এটা যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে। তাহলে 0 প্লাসে একটা পাচ্ছ, 0 মাইনাস আর একটা পাচ্ছ, দুটো নট ইকুয়াল, তাহলে এটা কত হয় তখন? কত হয় এটা? হয়তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এটা ডাজ নট এক্সিস্ট। এবারে বলো আনডিফাইন্ড আর ডাজ নট এক্সিস্ট কি ব্যাপার? এটা একই ব্যাপার? না স্যার, কেন? ওই আনডিফাইন মানে তো অসঙ্গত, এই মানটা কোনোদিন তো হবে না। মানে 1/0 অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ডিফাইনই নয়, ঠিক আছে? মানে কেউ এটাকে ডিফাইন হ্যাঁ, করেনি যে ওটা কি ভ্যালু। আর এই ডাজ নট এক্সিস্ট এটা কিন্তু ডিফাইন, ব্যাপারটা ডাজ নট কিন্তু এক্সিস্ট, যেমন ওই নো পয়েন্টে সলিউশন। ভ্যালুটা দেয় না। যেমন নো সলিউশন, নো সলিউশনও কিন্তু একটা সলিউশন, আমরা বলে দিতে পারছি আর হুম। সলিউশন নেই। তোমরা এটাও তো একটা বিশাল বড় সলিউশন না? তো ডাজ নট এক্সিস্ট মানে লিমিট ওই ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট করছে, এটাও তো আমরা একটা ওপিনিয়ন দিতে পারছি, মানে ডিফাইন করতে পারছি। তো ওগুলো কিন্তু ডিফাইন ওটা। আর আনডিফাইন্ড মানে ওটা ম্যাথমেটিক্যালি ডিফাইনই নয়। যেরকম সি যদি লিমিট পয়েন্ট না হয় তার আমরা লিমিট বার করতেই পারবো না, ওটা ডেফিনেশনেই নেই।
ঠিক আছে, sec এর লিমিট বার করতে গেলে ওই পয়েন্টে লিমিট পয়েন্ট হতে হবে, তবে ওটা আমরা লিমিট বার করবো। আইসোলেটেড পয়েন্ট হলে ওটা আমরা ভাববোই না, ওটা ডিফাইনই নয়। তাহলে আনডিফাইন আর ডাজ নট এক্সিস্টের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল জিরো। একটু অ্যানালাইটিক একটু বেটার ওয়েতে করে দিচ্ছি। জিরো প্লাসে মানে যখন জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হবে তখন এটা কি হয়? সুদীপ, ইনইকুয়ালিটি কি ছিল? sin x বলতে না? এটা তো হুম, আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা একের দিকে অ্যাপ্রোচ করছে কিন্তু এক্সাক্ট এক নয়। আর এটা এরকম যদি কোনো ভ্যালু জিরো থেকে একের মধ্যে থাকে তার বক্স কি হবে? জিরো। দিস এমপ্লয় therefore জিরো প্লাস, দেখো জিরোর থেকে বড় এক্স, এটা মানে জিরোর থেকে বড়, পাই বাই টু এর থেকে ছোট। ভ্যালু হয়ে গেল জিরো। তাহলে জিরো মাইনাস আবার করো, মাইনাস পাই বাই টু থেকে জিরো, তখন কি হবে? এক্স এর থেকে সাইন এক্স বড় হবে, তাই তো? মানে এই তো সাইন এক্স এর গ্রাফ কিরকম হয়? এরকম। আর ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ কিরকম হয়? এরকম। যখন জিরো থেকে পাই বাই টু, জিরো থেকে পাই বাই টু তখন এক্সটা বড়, তার নিচে এটা আছে। আর যখন জিরো থেকে মাইনাস পাই বাই টু তখন কি? সাইন এক্স ছোট, এক্সটা বড়। সরি, গ্রাফটা আরেকটু দিকে টিল্ট হবে। এক্সটা তখন ছোট হয়ে যাবে, তাই না? মানে এক দুটো পয়েন্টে তুমি ভ্যালু না পাই বাই করে ভ্যালু নিলে বুঝতে পারবে, এরকম কিছু একটা হবে। এরকম কিছু একটা। যাই হোক, এখান থেকে আমরা সাইন এক্স বাই এক্সটা কি বলতে পারি তার মানে? হুম, লেস দেন ওয়ান না গ্রেটার দেন ওয়ান? লেস দেন ওয়ানই হবে, কারণ নেগেটিভ নাম্বার দিয়ে তো ভাবছি। লেস দেন ওয়ানই হবে, কারণ সাইন এখানে এক্সটা নেগেটিভ, ঠিক আছে, এই যে এক্সটা নেগেটিভ, তার মানে এক্স নেগেটিভ মানে কি? এক্স সামথিং মাইনাস পি ইন্টু একটা মাইনাস ইন্টু পজিটিভ নাম্বার একটা ধরে নাও। তাহলে যখনই আমরা ওটা ডিভাইড করব এখান থেকেও মাইনাস পি মানে কত? মাইনাস সাইন পি টাইপের হয়ে যাচ্ছে। আর এক্স এর জায়গায় মাইনাস পি বসে তখন মাইনাস মাইনাস কেটে এটা কিন্তু দুটোই পজিটিভ ভ্যালু হয়ে যাচ্ছে এখন। আর যেহেতু মাইনাসটা আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করছি যখন ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। ওটা অ্যাকচুয়ালি এইদিকে করলে তোমার এটা কি হতো? গ্রেটার দেন ওয়ান হতো, কিন্তু যেহেতু বোথ সাইডে মাইনাস সেই জন্য ওটা কিন্তু ইনইকুয়ালিটিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও ব্যাস দুটো ক্ষেত্রেই লিমিট জিরো হয়ে যাচ্ছে। নেক্সট চলো, তাহলে সেখান থেকেই সেটারই করোলার হিসেবে এটা আমি দিয়েছিলাম। বলো উত্তম, কত হবে এটা? স্যার ওইভাবে ভেঙে করবো না এমনি ডিরেক্ট বলবো? পরেরটা দেখে তোমার কি মনে হচ্ছে?
পরেরটা তো আপনি স্যার ইনইকুয়ালিটি দিয়ে করেছেন। হ্যাঁ, আমি এখানে প্রথমে যে অ্যাপ্রোচটা বললাম সেটা কিভাবে বললাম, এই ভ্যালুটা ওটা তো স্যার আপনি বললেন যে সাইন এক্স বাই এক্স এটা 1 হয়, কিন্তু ওটা 0 সামথিং, এটা বক্সের জন্য ওটা 0 হচ্ছে। এক্সাক্ট তো 1 হয় না, তাই না? হ্যাঁ, এক্সাক্ট 1 হয় না, তার মানে এখানে কি, বক্সের জন্য তার জন্য 0 হচ্ছে উত্তরটা। তার মানে এখানে এই ভ্যালুটা এক্সাক্ট 1 নয়, 0.99 এরকম টাইপের। হ্যাঁ, তার সঙ্গে যখন এর ওর সাথে 2026 এটা গুণ মাল্টিপ্লাই করলে 0 করবে, হবে। না তখন তার সঙ্গে যখন 2026 মাল্টিপ্লাই করবে তখন দেখবে অ্যাকচুয়ালি 2025 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম, তাহলে মানে 2025 এখানে হবে। দেখো, এখানে বেসিক্যালি কত মাল্টিপ্লাই ছিল, 1 মাল্টিপ্লাই ছিল, হুম। তাই এটা সেই হিসাবে একটু ভেবে নাও আর কি, জেনারেলাইজ করে দাও। 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাই তো? হুম। এখানে মাল্টিপ্লাই আছে 2026 মাইনাস 1 কত, 2025। তাহলে যেটাই মাল্টিপ্লাই থাকবে ওখানে মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে। তারপরে বক্স এক্স প্লাস 1 মাইনাস বক্স এক্স, এগুলো তো সব করার কথা, তাতে কঠিন কি আছে, ওগুলোই তো পরীক্ষায় আসবে। বলো, 0 প্লাসে বার করো একবার, 0 মাইনাসে বার করো। বক্স এক্স ভাঙলে কি হচ্ছে, 0 হবে, মাইনাস 1 হবে, 0 পজিটিভ আর নেগেটিভ আমাদের লাগবে ভ্যালুটা। কোনটা ডিস্টার্ব করছে? আচ্ছা, তাহলে সিমিলারলি 1 মাইনাস, কি হবে এটা, উত্তম বলে বলো, 0 কখন হবে? স্যার 1 greater equal এক্স এর জায়গায় কি বসবে জাস্ট? 1 minus x less 1। মাইনাস 1 কখন হবে? যখন স্যার -1 greater equal 1 minus x less 0। 1, 1 greater equal 1 minus x less 2। তাহলে এখান থেকে এক্স এর রেঞ্জটা বার করে ফেলো, এই দুটো থেকে কি এমপ্লাই করবে, এক্সটা গ্রেটার দেন 0, তাই না? 1টাকে এদিকে চলে আসো, এক্সটাকে ওইদিকে, আর এটা থেকে কি এমপ্লাই করবে, এই এদিকে এই পার্টটা নাও। আমার তো 0 পজিটিভে কি হচ্ছে, 0 নেগেটিভে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি মানে ভাঙছি। তো এগুলো কি হচ্ছে আমার জানার দরকার নেই, এখান থেকে নাও এটা, তাই তো? তাহলে এক্স লেস ইকুয়াল টু 0টা এটার মধ্যেই, এই কন্ডিশনটার মধ্যেই লুকিয়ে আছে, এক্স গ্রেটার দেন 0 এই কন্ডিশনের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে একবার বার করে ফেলো লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, আর একবার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, কত হচ্ছে? 0 প্লাসে যখন বক্স এক্স, এক্স যখন গ্রেটার দেন 0, বক্স এক্স এর ভ্যালু কত, 0, আর এক্স যখন গ্রেটার দেন 0 তখন বক্স অফ 1 মাইনাস এক্স এর ভ্যালু 0 হয়ে গেল 0। 0 মাইনাসে সিমিলারলি কি হবে উত্তম? কোনটা স্যার? 0 মাইনাসে এই বক্স এক্স এর ভ্যালু কত হবে? 0 minus x এ বক্স x এর মান -1, এটাতে আর এইটাই হবে স্যার 1 minus x, এটা হচ্ছে 0। 0, 0 মাইনাস মানে 0 থেকে যখন এক্স ছোট,
তখন কত ভ্যালু হয়? 1 হয়। ওটা সমান যখন লিমিটিং ভ্যালুটা আমরা বসে দিচ্ছি আর লিমিটটা লিখবো না, ওটা মানে বলতে চাইছি ওটা এটা কাজ করছিল না, ওটা আমি এফএক্স লিখে দিচ্ছি। তাহলে 0 মাইনাস 0 প্লাস দুটোতেই 0, তার মানে এটা ভ্যালু কত হয়ে যাবে? জাস্ট 0। নেক্সট 7-এরটা। সাতেরটাকে ওই 1/x যেরকম আমরা ভেঙে করেছিলাম এটাকেও সেভাবে করবে, ঠিক আছে? এটা মানে কত হবে? b/x ইন্টু ফ্র্যাকশনাল পার্ট অফ b/, এগুলো সুদীপ করেছিলে, তাহলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, আর করবো না। এটা ওই ফ্যাকশন পার্টি কিন্তু একটা ফ্যামিলি সার্ভিস নিয়েছিলাম ওখানে। এটাকে গেটার দিয়ে ধরেছে, এটা একটু দেখে নেবেন, সাবপার্টটা মানে ভুল আছে মানে আচ্ছা আচ্ছা, যেটা যেটা করেছে এটা ভেঙে করেছে সেই পার্টটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি এটা গ্রুপে পাঠিয়ে, তোমরা নিজেরা ট্রাই করবে, এটাকে জাস্ট এইভাবে লিখবে যে বোথ সাইড এটা মাল্টিপ্লাই করে দেবে, তো সেখান থেকে সেম ভাবে চলে আসবে, ঠিক আছে? একটা বাউন্ডেড ফাংশন হয়ে যাবে, x ইন্টু সামথিং, সেদিকটা 0 হয়ে যাবে, আর এদিকে কাটাকাটি হয়ে b/a হয়ে যাবে। মানে এখান থেকে যদি x বাই এটা মাল্টিপ্লাই করি, এই ফার্স্ট পার্টটা কত হবে? করেই দিলাম না, b/a, আর সেকেন্ড পার্টটা এটা সমান হয়ে যাবে b/a মাইনাস x/a ইন্টু ফ্র্যাকশনাল পার্ট। এটা বাউন্ডেড, এখানে x আছে মানে ইন্টু 0, ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে, b/a মাইনাস 0। 8-এরটা স্যার হ্যাঁ, বলছি ওই যখন স্যার বক্সের ভিতরে হুম, 1/x আকারে থাকবে তখন স্যার একটুখানি লাস্টের দিকে একটু বলবেন স্যার, আমি পড়িনি, হুম। আমি ওইটা একটু ঠিকঠাক বুঝতে পারছি না স্যার। না এটা বক্স এক্স এর যা রুল, আমাদের বক্স এক্স এর রুল কি হয়? মাইনাস এক্স, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ফ্র্যাকশন পার্ট 1/x থাকলে সেটা কি হতে হবে? 1/x মাইনাস ওয়ান ফ্র্যাকশনাল বাই পার্ট। এক্স এখানে যদি বক্স অফ উত্তম থাকে কি হবে? উত্তম মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ উত্তম, ঠিক আছে? হ্যাঁ স্যার। 8-এরটা বলো। 8-এরটাও সেম ভাবে cos x টা 0 তো 1, কিন্তু যেহেতু x টেন্ডস টু 0, cos x টেন্ডস টু 1, তাই তো? তার মানে 0.9 এরকম টাইপের, তার বক্স নিলে কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, তার মানে উপরেটা হয়ে যাচ্ছে sin 0। আর এটা 2026 মাল্টিপ্লাই থাকা যাই থাক, যে কোনো থিটা থাকলেই তো ওই সেম ভ্যালু হবে, মানে একের দিকে অ্যাপ্রোচ করছে, জাস্ট এক তো নয় এক্স্যাক্টলি। তার বক্স নিলে সেটাও 0 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি sin 0 বাই 2026 প্লাস 0। sin 0 হলো 0, 0 বাই 2026 হলো 0, মানে 0, ঠিক আছে? আর tan x বাই x, tan x বাই x যেরকম sin x বাই x লেস দেন 1 হয়েছিল, এটা অলওয়েজ গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে? আর গ্রেটার দেন 1 হওয়া মানে যে তুমি 0 প্লাসে নাও আর 0 মাইনাসে নাও, sin x বাই x এর মতো এটা, সেটা যেমন লেস দেন 1 হচ্ছিল তাই তার বক্স নিলে 0, তাহলে গ্রেটার দেন 1 যখন, তখন তার বক্স কত হবে বলো? তার বক্স কত হবে? হুম, গ্রেটার দেন 1, 1 হবে না? আরে যখন x এক থেকে বড়, 2 এর থেকে ছোট, তখন বক্স x কত হয়? 1 হয় তো। এখানে x এর জায়গায় tan x বাই x আছে, জাস্ট যার থেকে বড় ইন্টিজার মানে বড় নাম্বার, তার আগের জাস্ট ইন্টিজারটা হবে, তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে 1। দেখো সব লিমিট গুলো কমপ্লিট করে ফেললাম।
অনিন্দিতা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। এইবারে আমরা চলে যাব কন্টিনিউটিতে। কন্টিনিউটি একটা লোকাল প্রপার্টি, ঠিক আছে? আমরা কোনো লোকাল প্রপার্টি মানে কি, কোনো পয়েন্টে দেখবো, কোনো একটা ধরনের ফাংশন ফাংশন কোনো একটা পয়েন্টে আমরা চেক করবো যে ফাংশনটা কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস। এরকম যদি এটা যদি আমার পুরো ডোমেনটা ধরে নাও ডি, এটা আমার পুরো ডোমেনটা হয়, তাহলে এই ডোমেনে যদি সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হয় তখন বলবো ওই সেটের মানে ফাংশনটা কন্টিনিউয়াস টোটালি ওই ডোমেনে। মানে ফাংশনটা ধরুন আমার ডি থেকে আর, তাহলে ডি এর যদি সমস্ত পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। না হলে এমনি যখন আমরা ডেফিনেশন করবো, এটা অ্যাকচুয়ালি কন্টিনিউ একটা লোকাল প্রপার্টি, আমরা পয়েন্টের উপর ডেফিনেশন করবো যে একটা পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস কখন বলবো, কখন বলবো না এর করেসপন্ডিং ভ্যালুটা কত, এফ অফ সি, যদি তুমি যে কোনো আমাকে পজিটিভ এপসিলন দেবে, মানে অ্যাকচুয়ালি তো কন্টিনিউয়াস মানে কোনো ব্রেক থাকবে না ফাংশনে, তাই না? যেমন লিমিট আমাদের ওই পয়েন্টে ভ্যালু জানতাম না বা কিছু, এখানে কন্টিনিউয়াস মানে গ্রাফিক্যালি কোনো ব্রেক থাকবে না ফাংশনে, ফাংশনটা প্রতিটা পয়েন্টে ডিফাইন হবে। এবং ওই যে এফ অফ সি এক্স ইকুয়াল টু সিতে যে পয়েন্ট আমরা এফ অফ সি পাচ্ছি, ওটা আমাদের ওই লিমিটিং ভ্যালু সেটার সঙ্গে ইকুয়াল হতে হবে, তাই তো? তার মানে সেটারই অ্যানালিটিক ডেফিনেশন কি হবে, যদি যে কোনো আমাকে পজিটিভ এপসিলন দেবে তার জন্য, সে পজিটিভ এপসিলনের জন্য আমরা এখানে এফ অফ সি, এটা আমাদের এফ অফ সি লাইন হয়, তার একটা এপসিলন নেইবারহুড পাবো এফ অফ সি এর, এটা আমার এফ অফ সি প্লাস এপসিলন, এটা এফ অফ সি মাইনাস এপসিলন, মানে এফ অফ সির আমরা কি পেলাম, এটা এপসাইলন নেইবারহুড। তার মধ্যে যেন আমরা একটা ডেল্টা নেইবারহুড সি এর খুঁজে পেয়ে যাই, সি এর ডেল্টা নেইবারহুড, যেখানে যেন তার করেসপন্ডিং যে সব ফাংশনাল ভ্যালুগুলো যেন ওই এপসিলন নেইবারহুডের মধ্যে বিলং করে, ঠিক আছে? বাইরে বেরোলে হবে না। মানে এই লাইন আর এই লাইন, এটা এফ অফ সির নেইবারহুড, মানে এইটা, এই ওপেন ইন্টারভ্যালটা এর মধ্যেই কিন্তু থাকতে হবে সমস্ত ভ্যালুগুলোকে। এরকম ডেল্টা খুঁজে পেলেই হবে। তুমি বলবে আমার ডেল্টা এইটা, তাহলে তার জন্য ফাংশনের ভ্যালু এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। কিন্তু ওরকম নয়, অ্যাটলিস্ট একটা যদি ডেল্টা খুঁজে পেয়ে যাও, ওই জন্য বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট, যার জন্য সমস্ত ভ্যালুগুলো, দেখো এটা পেয়ে গেছি, এই ডেল্টার জন্য সমস্ত ভ্যালুগুলো স্ট্রিপের মধ্যেই লাই করছে, এই যে এই স্ট্রিপটার মধ্যে, তার মানে ফাংশনটা হয়ে গেল কন্টিনিউয়াস। তাহলে এটার নেগেশন কি, যদি কন্টিনিউয়াস না হয় তার নেগেশনের ডেফিনেশনটা কি, মানে উল্টাটা কি হবে কন্টিনিউয়াস যদি না হয়, সেটা কে বলতে পারবে দেখি। আগে আমি এর কন্টিনিউয়াস ডেফিনেশনটা লিখে দিচ্ছি, বলে এন্টারভিউতে ধরে বলে নেগেশনটা বলো, ওখানে অর্ধেক ফিল্ড খালি হয়ে যায়। দেখি তোমরা নেগেশনটা কি বলতে পারো, আগে এটা ডেফিনেশনটা ডিফাইন করে দিই। অ্যান্ড যেই পয়েন্ট আমরা চেক করবো কন্টিনিউটি, সেই পয়েন্টটা ডোমেনের পয়েন্ট হতে হবে। কন্টিনিউয়াস অ্যাট সি, আবার বলছি যে কন্টিনিউটি ইজ এ লোকাল প্রপার্টি, লোকাল মানে কোনো পয়েন্টে, if for given যে তোমাকে যেরকম এপসিলন দেবে সেই অনুযায়ী তোমাকে নেইবারহুড খুঁজতে হবে।
সাচ দ্যাট ওই নেইবারহুডে যত এক্স আছে তাদের যে করসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু এফ এক্স সেগুলো যেন এফ অফ সি এর নেইবারহুডে থাকে। এক্সটা কোথায় বিলং করবে না ওই ডেল্টা নেইবারহুডে, ডোমেনের পয়েন্টে অবশ্যই। উত্তম বুঝতে পেরেছো ডেফিনেশন? মোটামুটি বুঝতে পেরেছি। মোটামুটি কেন? স্যার আপনি বললেন যে ডোমেন দিয়ে একটা পয়েন্ট হুম, থাকবে, পয়েন্ট সেই পয়েন্টটা কন্টিনিউ সেই পয়েন্ট আমরা নিয়ে আসবো, কন্টিনিউ করব, তাহলে অন্তত একটা পয়েন্ট পাবো যে ওই এফ অফ দুটো সি কে পয়েন্ট ঘিরে, মিলে। এফ অফ সি কে ঘিরে তুমি যে কোনো নেইবারহুডই নাও না কেন, যে কোনো নেইবারহুড এপসিলনটা তুমি দেবে, ঠিক আছে? কতটা বড় নেবে ছোট নেবে তোমার ব্যাপার, কিন্তু সেই জন্য আমাকে এখানে সি এর একটা নেইবারহুড পেয়ে যেতে হবে। এখানে যে এক্স গুলো বিলং করছে সি, এটা তো সি মাইনাস ডেল্টা, এটা সি প্লাস ডেল্টা, ডেল্টা মানে, তাহলে এর মাঝে যে এখানে যে এক্স গুলো বিলং করছে তার করেসপন্ডিং ভ্যালুটা কত, এফ এক্স। সেই এফ এক্সটাকে এফ অফ সি, এটা মানে তো এফ অফ সি এর নেইবারহুড, তাই তো? এই যে এফ অফ সি মানে এফ অফ সি প্লাস এপসিলন আর এফ অফ সি মাইনাস এপসিলনের মধ্যে থাকতে হবে। আছে, এটা আমাদের একটা এক্স যেটা এই নেইবারহুডে বিলং করছে, এই যে এক্সটা নেইবারহুডে বিলং করছে, তার করেসপন্ডিং এফ এক্স কোনটা, এইটা, এটা আমার এফ এক্স, সেটাও দেখো এই নেইবারহুডের মধ্যে অবস্থান করছে, তাই না? এইখানে হলে বাইরে বেরিয়ে যেত, এদিকে এরকম ফাংশনটা তো এখানে হলে বাইরে বেরিয়ে যেত। তো সেরকম আমাকে একটা, তুমি এটাও খুঁজতে পারতে, সেখানে হলে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আমি বলছি এরকম একটা নেইবারহুড পেয়ে গেলেই হবে, একটা ডেল্টা নেইবারহুড। এই ডেল্টা নেইবারহুড তো সবাই ফোনের মধ্যে আছে, বুঝতে পেরেছো? যে এটাকে যদি আমি ব্রেক করি কি হবে, মাইনাস এপসিলন এফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসিলন, এফ অফ সিটাকে দিকে নিয়ে আসলে এফ এক্স, এটা তাই না? সমস্ত এফেক্টস গুলোকে মানে এইখানে যে এফেক্টস গুলো আছে, এক্স গুলো আছে এই নেইবারহুডটাতে, যেই এক্স গুলো আছে, যেই এক্স গুলো আছে তার করেসপন্ডিং যে এফেক্টসটা পাবো, মানে এই এফেক্টস এই এফেক্টস এই এফেক্টস, সেগুলো কার মধ্যে থাকতে হবে, এই যে এফ অফ সি প্লাস এপসিলন আর এফ অফ সি মাইনাস এপসিলনের মধ্যে থাকতে হবে। ওটাই বলেছো তাই না, এফ অফ সি প্লাস এপসিলন এফ অফ সি মাইনাস এপসিলন, বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে নট কন্টিনিউয়াস মানে কি হবে, আর নেগেশনটা কি, কে বলতে পারবে? তবে একটা ডেল্টা এক্সিস্টই করবে না, যার জন্য হয়তো এফ এক্স মাইনাস এফ সিটা লেস দেন এপসিলন হবে। ডেল্টা এক্সিস্ট করবে না, যে কোনো এপসিলনের জন্য কোনো ডেল্টা এক্সিস্ট করবে না, এরকম? তুমি যেরকমই ফাংশন নাও, যেরকমই ফাংশন নাও আর যেরকম এপসিলনই নাও, এই হ্যাঁ এপসিলনই নাও, সমস্ত সি এর জন্য তো একটা করে ডেল্টা এক্সিস্ট করে যাবে, তাই না? ডেল্টা নেইবার তো অলওয়েজ এক্সিস্ট করবে সি এর, তাহলে ওটা কি অ্যাপ্রোপ্রিয়েট, আরো না, বেটার? তাহলে এমন একটা ডেল্টা পাবো যার জন্য ফাংশনটা থাকবে না ওই এপসিলন প্লাস এফ এক্স এর মধ্যে। আচ্ছা যেমন ধরো এরকম একটা কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে, কন্টিনিউয়াস না, তাহলে আমি এপসিলনের চয়েস এটা দিলাম, আমি কি ডেল্টা খুঁজে পাবো না যে যার মধ্যে ওর মধ্যেই থাকবে? এটা তো কন্টিনিউয়াস নয়, কিন্তু আমি তো ওই এপসিলনের জন্য তো ডেল্টা খুঁজে পেয়ে যাবো, তো আমার ডেল্টা এটা, আমি এই ডেল্টা নেবো, সবাই তার মধ্যেই আছে, স্ট্রিপের মধ্যেই আছে, কিন্তু ফাংশন তো কন্টিনিউয়াস নয়। তার মানে সমস্যা কোথায়, এপসিলনের সমস্যা। এরকম একটা আমি এপসিলন পেয়ে যাবো, এটার ক্ষেত্রে যদি আমি এপসিলন বলছি, আমি তোমাকে এপসিলন চুজ দিচ্ছি, এইটা এইটা আমার এপসিলন, এইটা আর এইটা, আরো একটু ছোট করে দিচ্ছি,
এইটা একটু নিচে নাও, এইটা তুমি আমাকে ডেল্টা খুঁজে বার করো, যেটা স্টিপের মধ্যেই থাকবে, পাবে? যখনই এক্স এর রাইটে যাবে তখনই ফাংশনটা ওইখানে চলে যাবে, স্টিপের বাইরে বেরিয়ে যাবে, তাই তো? তার মানে দেয়ার এক্সিস্ট এপসিলন, একটা এপসিলন আমি পেয়ে যাব, ঠিক আছে? যার জন্য তুমি যেই ডেল্টাই নাও না কেন, যেই ডেল্টা, কোনোটাই ওয়ার্ক করবে না। ক্লিয়ার হলো নেগেশন? এবার লিমিটের সাথে কন্টিনিউটির ডিফারেন্সটা কি? তো সেখানে লিমিট পয়েন্ট হতে হতো আর এখানে যে কোনো পয়েন্ট হবে। এখানে ওই এফ অফ সিটাই তার লিমিট, মানে এখানে লিমিট পয়েন্ট হতে হবে না, সিটাকে ডোমিনেট হলেই হবে, ঠিক আছে? কারণ আমরা আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি, সেই পয়েন্টে তো ফাংশনটাকে ডিফাইন থাকতে হবে। আর লিমিট আমরা সেই পয়েন্টে ফাংশন হয়তো জানি না ভ্যালু, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করতে চাইছি ওখানে কি হতে পারে ভ্যালু, তার মানে সেটা কি লিমিট পয়েন্ট হলেই হবে, তার কাছাকাছি ইনফাইনাইট পয়েন্ট অনেক পাবো, লিমিট পয়েন্ট মানে তার নেইবারহুডে, এবং সেই ক্ষেত্রে আমরা সেখানে সেই ভ্যালুগুলো অনুসারে আমরা অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছি যে এটা কাছাকাছি এদিকে যাচ্ছে, মানে এটা ওই আননোন জায়গাটার ভ্যালু এটা হতে পারে। কিন্তু কন্টিনিউয়াস মানে সেই পয়েন্টে ফাংশনকে তো ডিফাইন থাকতেই হচ্ছে না, সেটাকে ডোমেনের পয়েন্টই হতে হবে, মাস্ট লিমিট পয়েন্ট নয়, ডোমেনের পয়েন্ট হতে হবে। এবারে ওটা যদি লিমিট পয়েন্ট হয় এবং ওই পয়েন্টে যদি লিমিটটা এক্সিস্ট করে, তখন সেটাকে অবশ্যই ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে? তাহলে নেগেশন হচ্ছে এরকম একটা এপসিলন পেয়ে যাব, নট কন্টিনিউয়াস। এগুলো পেজ ইন্টারভিউ ধরে, এখানে ঘর পাঠিয়ে দেয়, এটা পরেই তুমি আসতে পারো। লেট নট কন্টিনিউয়াস মানে সেটাকে আমরা পরবর্তীকালে ডিসকন্টিনিউটি বলে ডিফাইন করবো আর কি, জাস্ট এখন নট কন্টিনিউয়াস লিখে রাখবো। at c if there exists a epsilon greater than 0 such that for all delta greater than 0, কোনো ডেল্টাই তুমি পাবে না ওরকম, ঠিক আছে? এরকম একটা epsilon পেয়ে যাবো, তাই তো অমরজিৎ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এই প্রপার্টিটা হোল্ড করবে। there existed epsilon where no delta will work. তাহলে ওটা আমরা রিমার্ক হিসাবে লিখে দিই বা নোট হিসাবে। যদি সেটা লিমিট পয়েন্ট হয়, then f is continuous at c if extends to a ডোমেনেরও পয়েন্ট এবং লিমিট পয়েন্টও, ঠিক আছে? তো আমার লিমিট এক্সিস্ট করে যাবে, তার মানে কন্টিনিউয়াস হতে গেলে তার লিমিটিং ভ্যালু ফাংশন ভ্যালুকে সমান হতে হবে। কন্টিনিউয়াস এট সি ইফ
তাদের লিমিটিং হলো কিন্তু যদি লিমিট পয়েন্ট না হয়, আইসোলেটেড পয়েন্ট হয়, তাহলে কি কন্টিনিউয়াস হবে? ট্রু না ফলস? আইসোলেটেড পয়েন্ট হলে কন্টিনিউয়াস হবে কি হবে না? স্যার আইসোলেট পয়েন্টটা তো স্যার স্থির অবস্থা থাকে। কিরকম? তোমার স্থির মানে কিরকম স্থির থাকে? ডেফিনেশন বলো। স্যার স্যার আমি ভুলেই যাচ্ছি, আইসোলেট পয়েন্ট আপনি পড়িয়েছিলেন, আমি বলে গেছো? যে কোনো চেঞ্জ হয় না এই পয়েন্টটা। মানে যেই পয়েন্টটা লিমিট পয়েন্ট নয় সেটা আইসোলেটেড পয়েন্ট, মানে যার নেইবারহুডে একটাও পয়েন্ট কোনো নেই, সেই পয়েন্ট। পাওয়া যায় না, হ্যাঁ। মানে এই পয়েন্টটাকে আমরা আইসোলেটেড পয়েন্ট বলবো, ওর নেইবারহুডে যেন ডি এর আর কোনো এলিমেন্ট না থাকে ওই পয়েন্টটা ছাড়া। হ্যাঁ স্যার। মানে বেসিক্যালি তাহলে তো স্যার এটা ফলস। এইটাই হবে, তাই না? ফলস বলছো? কি কথা? ডেফিনেশন কি আছে আমাদের? না স্যার, একটা একটা পয়েন্ট থাকবে, হবে 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 হবে। কি হবে? আমাদের কি প্রমাণ করতে হবে? বলো বলো, কি একটা কি বলছো মনে হচ্ছে? প্রত্যেকটা এপসাইলনের জন্য তো ডেল্টা একটা পাচ্ছি। হুম, প্রত্যেকটা এপসিলনের জন্য ডেল্টাটা কত পাচ্ছি বা কি ব্যাপার? তার মানে কি আমাকে দেখতে হবে, আমি ধরো একটা এপসিলন তোমাকে দিলাম, যে আমি ওই এপসিলন নেইবারহুডের জন্য কোন ডেল্টা ওয়ার্ক করছে দেখবো, ঠিক আছে? তাহলে ফর গিভেন এপসিলন গ্রেটার দেন 0, এফ অফ সি, এফ অফ এক্স মাইনাস এফ অফ সিটাকে আমাকে লেস দেন এপসিলন দেখাতে হবে, তাই তো? তার জন্য আমাকে একটা ডেল্টা খুঁজে বার করতে হবে যে সেই সমস্ত এক্স, একটা ডেল্টা এক্সিস্ট করবে যেন এক্সটা এখানে বিলং করে। মানে ওই সি এর ডেল্টা নেইবারহুডে যত এক্স আছে, মানে সি এর যে ডেল্টা নেইবারহুড সেখানে যত এক্স আছে যেগুলো, তার জন্য যে এফএক্স গুলো আমরা পাবো সেগুলো যেন ওই এফ অফ সি ডেল্টা নেইবারহুডের মধ্যে থাকে, এপসিলন নেইবারহুডের মধ্যে থাকে। এবার আমরা এক্ষুনি দেখলাম আইসোলেটেড পয়েন্ট মানে কি, এটা মানে অ্যাকচুয়ালি শুধু সিঙ্গেলটন সি। তাহলে এক্স একটাই পয়েন্ট হতে পারে, তার নেইবারহুড আর কোনো পয়েন্টই নেই যেহেতু আইসোলেটেড পয়েন্ট, ইটসেলফ সি। তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে শুধুমাত্র? এটা মানে কি এফ এক্স মাইনাস এফ অফ সি, এক্স এর ভ্যালু শুধুমাত্র সি হতে পারে, আর কোনো পয়েন্টই নেই, তো শুধুমাত্র সি আছে। এটা এপসিলন তো যে কোনো পজিটিভ নাম্বার, আর ওটা ভ্যালু তো 0, তার মানে যে কোনো ডেল্টা ওয়ার্ক করে যাবে, তাই তো? বুঝতে পারলে? তার মানে এফ এক্স মাইনাস এফ অফ সি এটার ভ্যালু অলওয়েজ 0 আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে, আর এপসিলন তো গ্রেটার দেন 0, তাহলে এটা আমরা লিখতে পারি গ্রেটার 0 থেকে গ্রেটার দেন এপসিলন। তার মানে আইসোলেটেড পয়েন্ট হলে এখন কোনো চেক করার প্রশ্নই উঠছে না, অলওয়েজ কন্টিনিউয়াস, অলওয়েজ। তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন চলে আসবে আমাদের, বলো 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 বলো। সিকোয়েন্স তাহলে কি হবে?
এত সময় লাগছে কেন বলতে? ভাগ্যশ্রী সিকোয়েন্স কি হবে? অনিন্দিতা সিকোয়েন্স মানে কি? ন্যাচারাল নাম্বার থেকে আর এ ম্যাপিং, তাই তো? আর ন্যাচারাল নাম্বারের প্রতিটা পয়েন্টে কি হয়? আইসোলেটেড পয়েন্ট তো। আমরা প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস, সিকোয়েন্স অলওয়েজ এ কন্টিনিউয়াস ফাংশন, কোনো চেক করার দরকার নাই। ন্যাচারাল নাম্বার পয়েন্টগুলো আইসোলেটেড না, 1 2 সব আইসোলেটেড, এখানে যে কোনো নেবারহুড নাও, ওই 1 ছাড়া কিছু থাকবে না, একটা করে নেবারহুড পেয়ে যাবো। তুমি তাহলে এই নেবারহুড নিলে 1 আর 2 থাকবে, কিন্তু আমি বলছি যে কোনো অ্যাটলিস্ট একটা নেবারহুড পেয়ে যাবো, তাদের ইন্টারসেকশন যেন ডোমেনের সঙ্গে নন এমপ্টি হয়, যে ডিলিট নেবারহুড, সেটা তো অলওয়েজ পেয়ে যাবো, তাই না? 1 আর 2 এর মধ্যে এখানে 1.5 করে নিলাম, হাফ হাফ করে, এই নেবারহুডটা পেয়ে যাবো তখন, সেখানে 1 ছাড়া আর কেউ নেই। যে কোনো ফাইনাইট সেটের প্রতিটা পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট হয় তো, লিমিট পয়েন্ট হয় না তো? ফাইনাইট সেট আছে নো লিমিট পয়েন্ট, সব পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট। মানে আর এরকম যদি কাউন্টেবল যেগুলো ন্যাচারাল নাম্বারের মতন সেগুলো, তার মানে রেশনাল নয় আবার, ঠিক আছে? তাহলে সিকোয়েন্স আমরা আগেই পড়েছিলাম যে ন্যাচারাল নাম্বার থেকে আরে একটা ম্যাপিং, দ্যাটস ইট। এবারে কন্টিনিউটি আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়ব। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি হবে? লিমিটের মতো, এখানে এল এর জায়গায় কি আছে? এফ অফ সি, ঠিক আছে? লেট টি সাবসেট অফ আর, আর এখানে আমরা পয়েন্টটাকে ওই ডি এর লিমিট পয়েন্ট হিসাবে আমরা লিমিট পয়েন্টে ট্রাই করবো, কারণ আইসোলেটেড পয়েন্ট মানে তো আমরা অলওয়েজ কন্টিনিউয়াস, সেজন্য আমরা লিমিট পয়েন্টে সিকোয়েন্সের ক্রাইটেরিয়া দেবো। আর লিমিট পয়েন্ট হওয়ার একটা সুবিধা কি, যদি লিমিট পয়েন্ট হয় ওই সেট থেকে আমরা একটা সিকোয়েন্স পেয়ে যাবো যেটা ওই পয়েন্টে কনভার্ট করছে, তাই তো? দেখো ওই জিনিসটা কিন্তু আমি বারবার ইউজ করছি, এগুলো আগের এগুলো রিভিশন দেবে, আগের এগুলো সব ইউজ হচ্ছে। সি বিলংস টু লিমিট পয়েন্ট নিচ্ছে, কারণ আইসোলেটেড পয়েন্ট মানে অলওয়েজ কন্টিনিউয়াস, ওনা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লাগাতে হবে না। আর এখানে সিকোয়েন্সটা আনতেই পারবো যেহেতু লিমিট পয়েন্ট, তার জন্য আমরা একটা সিকোয়েন্স পাবো যেটা সি তে কনভার্ট করবে। দেন আইসোলেটেড পয়েন্ট হলে আর কিভাবে আমরা সিকোয়েন্সটা পাবো, তাই না? তার নেইবারহুডে কোনো পয়েন্টই নাই। ইফ অ্যান্ড অনলি ইফ, এভাবে লিখে আইএফএফ, ইফ অ্যান্ড অনলি ফর এভরি সিকোয়েন্স যেহেতু লিমিট পয়েন্ট ওই সেটের, তার মানে ওই সেট থেকে একটা আমরা সিকোয়েন্স পেয়ে যাব। এরকম যত সিকোয়েন্স পাবো যারা সি তে কনভার্ট করে, তাদের করেসপন্ডিং ফাংশনাল যে সিকোয়েন্স সেটা যেন এফ অফ সি তে কনভার্ট করে, ঠিক আছে? তার মানে ডিসকন্টিনিউয়াস বা নট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে? এটা নেগেশনটা কি? নেগেশন ইম্পর্টেন্ট, নেগেশনটা বলো। পি যদি ইমপ্লাই করে কিউ কে, পি একটা স্টেটমেন্ট ইমপ্লাই করছে কিউ, তার নেগেশন অফ কিউ ইমপ্লাই করবে নেগেশন অফ পি, ঠিক আছে? বলো। তাহলে এটা আমার এখন পি, পি স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্ট আমার কিউ স্টেটমেন্ট, তাহলে এর উল্টাটা কি হবে? নেগেশন অফ কিউ, কিউর নেগেশন কি? যদি এরকম একটা সিকোয়েন্স পেয়ে যাই আমরা যেটা সি তে কনভার্ট করছে, বাট তার ফাংশনাল সিকোয়েন্সটা এফ অফ সি তে কনভার্ট করছে না, এটা তো নেগেশন। সেটা কি ইমপ্লাই করবে? সেটা ইমপ্লাই করবে পি এর নেগেশনকে। পি এর নেগেশন কি?
সেটা ইমপ্লাই করবে কন্টিনিউয়াস হলে তার নেগেশন নট কন্টিনিউয়াস। তাহলে মোদ্দা কথা হচ্ছে একটা যদি সিকোয়েন্স আমরা পেয়ে যাই যেটা সিতে কনভার্ট করছে বাট তার ফাংশনাল যে সিকোয়েন্স সেটা সিতে কনভার্ট করছে না এফ অফ সিতে, তখনই আমরা সেটাকে কন্টিনিউয়াস বলবো না। কি হবে? সিকোয়েন্স বলো। এক্স এন নিয়ে নাও 1/2n পাই, জিরো নয়। তাহলে এক্স এনটা যদি নন জিরো মানে এক্স নন জিরো হলে তার করেসপন্ডিং ফাংশনটা কি হয় cos 1/x, তাহলে করেসপন্ডিং এফ অফ এক্স এন কত হবে cos of 1/xn মানে cos of 2n পাই। cos of 2n পাই কোথায় কনভার্ট করে সিকোয়েন্স হিসেবে কনসিডার করি আমরা। cos 2n পাই সব 1 1 ভ্যালু দেয়, ঠিক আছে, 1 1 1 মানে 1 এ কনভার্ট করে যাবে। আর সেটা কার সঙ্গে ইকুয়াল হতে হবে অ্যাকচুয়ালি এফ অফ জিরো, আর এফ অফ জিরো এখানে কত এক্স জিরো হলে এফ এক্স হলো জিরো, তাহলে এটা নট ইকুয়াল টু এফ অফ জিরো। তাহলে এরকম একটা সিকোয়েন্স পেয়ে গেলাম। আর এটা আমরা জানি জিরোতে কনভার্ট করছে, যে জিরোতে কনভার্ট করছে এক্স এন কনভার্ট করছে জিরোতে, বাট এফ অফ এক্স এন ডাজ নট কনভার্ট দিস টু, therefore f is not continuous. Algebra of continuity. f g এগুলো তোমরা সবাই জানো, তাই আমরা ডিফাইন করে দিই একবার। অবশ্যই ডি সাবসেট আবার both continuous at c, then এক নম্বর f plus g কনস্ট্যান্ট ইনটু একটা ফাংশন, সেটা f কন্টিনিউয়াস হলে মড f কন্টিনিউয়াস।
যদি f of c non-zero হয়, there exists a neighborhood of c, suppose nc delta সেটা পরে দিচ্ছি। then 1 by f of c এটাও কন্টিনিউয়াস, ঠিক আছে। এখান থেকে f by g ও কন্টিনিউয়াস হয়ে যাবে এরকম টাইপের, কারণ 1 by g at a point c কন্টিনিউয়াস এখান থেকে দেখলাম, আর f কন্টিনিউয়াস, তার মানে তাদের প্রোডাক্ট কন্টিনিউয়াস, এই যে বাই সেকেন্ড রুল, সেখান থেকে আমরা f by g টা পেয়ে যাবো। ওই জন্য ওটাকে আমি আলাদা করে লিখছি না, ঠিক আছে, একদম একটা করে দিলাম 1 by c। ছয় নম্বর প্রপার্টি, অবশ্যই f is continuous at c, এগুলো সব কন্টিনিউয়াস বলা আছে, ঠিক আছে, উপরে একদম বলা আছে সব। nc delta such that f of x into f of c greater than 0 হবে। এটা মানে আমি দুটো প্রপার্টিকে সাইন প্রিজার্ভিং যে প্রপার্টি হয় সেটাকে আমি একসঙ্গে কম্বাইন করে দিলাম। এটা মানে অ্যাকচুয়ালি কি, যদি f of c টা পজিটিভ হয়, দিস ইমপ্লাই একটা ডেল্টা পজিটিভ পাবো, একটা ডেল্টা নেইবারহুড পেয়ে যাবো। fx টা কি হতে হবে, পজিটিভ না নেগেটিভ? দেখো তাদের প্রোডাক্ট পজিটিভ, f of c পজিটিভ বলছে, তার মানে এটাকে পজিটিভ হতে হবে। আর যদি যেরকম আমরা পড়েছিলাম যা লিমিটটা l যদি পজিটিভ হয় তাহলে একটা কোনো নেইবারহুডে ওই ফাংশনটা পজিটিভ, l যদি নেগেটিভ হয় তাহলে ফাংশনটা নেগেটিভ কোন একটা নেইবারহুডে ওই পয়েন্টের, সেটাকে আর কি জেনারেলাইজ করে। কন্টেন্টের ক্ষেত্রে এখানে l বলতে কি f of c, লিমিটিং ভ্যালুটা এখানে f of c, f of c নেগেটিভ, এটাকে সাইন প্রিজার্ভিং প্রপার্টিও বলে। বলে প্রপার্টিটা বুঝতে পেরেছো উত্তম? হ্যাঁ স্যার। ভেরি ইম্পর্টেন্ট। ইফ, এটা থেকে আমরা কোশ্চেন গুলো সব সহজেই করতে পারবো। আর কন্টিনিউয়াস ফাংশন and fx সমান h আর g কিন্তু ইটসেলফ কন্টিনিউয়াস ফাংশন, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো করে লক্ষ্য করবে। যখন x রেশনাল তখন আমরা hx কে নিচ্ছি, যখন x ইরেশনাল তখন আমরা gx কে নিচ্ছি। ইটসেলফ hx আর gx কিন্তু কন্টিনিউয়াস, তাহলে f টা কখন কন্টিনিউয়াস হবে? ও আগের দিনও করেছিলাম ওগুলো লিমিটের। ইফ এন্ড অনলি ইফ, কে বলবে, যেই পয়েন্টে ওই দুটো ফাংশন সমান হচ্ছে, ঠিক আছে, যেই পয়েন্টে ওই দুটো ফাংশন সমান একমাত্র সেই পয়েন্টেই শুধুমাত্র কন্টিনিউয়াস হবে, আর আদারওয়াইজ কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। একদম ছোটখাটো একটা প্রুফ নেই। আবার ডেনসিটি থেকে চলে আসবে ওটা, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যদি করি আমরা,
এই একটা আর থেকে এলিমেন্ট নিয়ে নাও, তাহলে সি আর এর এলিমেন্ট, রেশনালের লিমিট পয়েন্টের সেট কি আর, ইরেশনালের লিমিট পয়েন্টের সেট আর, তাহলে সি একটা লিমিট পয়েন্ট রেশনালের, তাহলে রেশনাল নাম্বার লিমিট পয়েন্ট মানে কি, রেশনাল থেকে একটা সিকোয়েন্স পেয়ে যাবো, এক্স এর একটা সিকোয়েন্স পেয়ে যাবো রেশনাল থেকে, such that এক্স এনটা কনভার্ট করবে সি তে, তাই তো? তাহলে তার করসপন্ডিং এফ এক্স এনটা কোথায় কনভার্ট করবে, তার করসপন্ডিং এফ অফ সি। না এফ কন্টিনিউটি হলে তো হবে, কিন্তু আমাদের গিভেন এটা কি বলা আছে, এফ এক্স এর ভ্যালু কত হবে, তাহলে স্যার জি অফ সি হবে। জি অফ সি হবে, ঠিক দিকে যাচ্ছে বলো, এফ এক্স এর ভ্যালু কত, এক্স এন কোথায় লাই করছে, রেশনালে, তাহলে এফ এক্স এর ভ্যালু কত, সেই এইচ এক্স, তাহলে এটা কত হবে, এইচ অফ সি। এই যে এক্স এন, এফ এক্স এন এই যে এক্স, যখন এক্স রেশনাল, তাহলে এক্স এন রেশনাল, তাহলে এই এফ এক্স এন সমান কত হবে, এই যে এক্স এন, তাই না? হুম, আর এইচটা তো কন্টিনিউয়াস ফাংশন বলা আছে, তাহলে এক্স এন যদি সি তে যায়, এইচ অফ এক্স এন কোথায় যাবে, সি তে যাবে, সি। এইচ অফ সি, তাই তো? আবার যেটা বললে এক্ষুনি যে এফ এন, এফ কে যদি আমরা কন্টিনিউয়াস ধরি, সেক্ষেত্রে কি হবে, এফ এক্স এনটা কোথায় যাবে, এফ অফ সি তে, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে বাই ইউনিকনেস অফ লিমিট কি হবে, এফ অফ সি সমান এইচ অফ সি। তাহলে সিমিলারলি ওয়াই এন কে নিয়ে নেবো ইরেশনাল থেকে, ইন সেম ওয়েতে আমরা কি পেয়ে যাবো, এফ অফ সি সমান, জি অফ সি। দেয়ারফর এফ অফ সি সমান একবার এইচ অফ সি, একবার জি অফ সি, তার মধ্যে দুটো এফ এইচ অফ সি আর জি অফ সি ইকুয়াল, আচ্ছা জি নিয়েছিলাম দুটো, when is continuous, তার মানে if যদি কন্টিনিউয়াস এট সি হয়, তাহলে এইচ অফ সি আর জি অফ সি ইকুয়াল, মানে সেই পয়েন্টই হবে যে পয়েন্টে দুটো ফাংশন ইকুয়াল। কোশ্চেনে চলে যাই এবার আমরা, ভালো করে স্টেটমেন্ট দেখে নাও, কোশ্চেন কিন্তু করতে হবে, একটা বাইরে থেকে কোশ্চেন দিচ্ছে না, যে স্টেটমেন্ট পড়াচ্ছি সেটা থেকেই কোশ্চেন দিচ্ছি, তাও কিন্তু বলতে পারছো না। There exists a function f r to r which is continuous at only one point. There exists a function continuous only 2 point. There exists a function বলো ট্রু না ফলস স্টেটমেন্ট গুলো, এরকম ফাংশন এক্সিস্ট করবে যেটা শুধুমাত্র একটাই পয়েন্টে কন্টিনিউয়াস, দুটো পয়েন্টে কন্টিনিউয়াস, অনলি দুটো পয়েন্টে, বাকি পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, আর হলে সেই ফাংশনটা কি, ভালো করে ওই থিওরামটার দিকে তাকাও, বলতেই হবে যাকেও একটা, কি হবে সুদীপা, স্যার একটা পয়েন্টে কি পুরো কন্টিনিউয়াস হবে? অনলি একটা পয়েন্টে কন্টিনিউয়াস, বাকি পয়েন্টে কন্টিনিউয়াস নয়, সেরকম ফাংশন
এক্সিস্ট করবে না করবে না? ফলসও হতে পারে, ট্রু হতে পারে, তুমি বলো কি করতে তো মনে হচ্ছে একটা পয়েন্টে কন্টিনিউয়াস কি করে। কি করা হবে, তাই তো? হুম, বলো। আচ্ছা হ্যাঁ, একটা ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হতে পারে, একটা রেশনাল নাম্বারে বা ইন্টারনাল নাম্বারে কন্টিনিউয়াস হতে পারে যখন এক্সট্রা বিলং করবে, বাট একটা পয়েন্টে কি করে কন্টিনিউয়াস হবে? অনলি একটা পয়েন্টে একটা হবে না, পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হতে পারে, বাট কন্টিনিউয়াস কি করে হবে? না হবে না, তাই তো? আর কি? হ্যাঁ, আচ্ছা একটা জায়গায় ফাইলে হ্যাঁ, উপরে উপরে ফাংশনটা বলে নিবেন। ফাংশন লিখবো উপরে ফাংশনটায়। হ্যাঁ ওকে যাচ্ছে ওখানে এইচ এক্স এর জায়গায় যদি সাইন এক্স নেই আর এক্স এর জায়গায় যদি কস এক্স নেই, এবার যদি ইন্টারভেলটা চেঞ্জ করি হুম। 0 থেকে π/2 বা -π/2 থেকে π/2, সেক্ষেত্রে তো মানে ইন্টারসেকশন পয়েন্টটা তো একটা একটা করে বা দুটো দুটো করে নিজের মন মতো করে বসাতে পারবো, মানে আনতে পারবো। হুম। তো সেক্ষেত্রে ওই পয়েন্ট গুলোতে কোর্টে চেক করা যাবে, মানে পার্টিকুলার ওই পয়েন্ট গুলোতে যেখানে কাট করবো দুটো ফাংশন। এখানে ডোমেন কোডোমেন কি বলা fx আছে? equal to fx equal to x আর x আর to থেকে আরে এমন একটা ফাংশন নাও, দুটো ফাংশন এই fx equal to x belongs to rational, fx equal to 0 x belongs to irrational, x equal to the 0 একটাই ভেরি পয়েন্ট। গুড। মানে এমন দুটো ফাংশন নাও, এটা এখানে প্রপার্টি কি করলে, কন্টিনিউয়াস এট পয়েন্ট সি, যেই পয়েন্টে এই দুটো ফাংশন ইকুয়াল হবে। তাহলে এইচ এক্স এমন একটা ফাংশন নিয়ে নাও, ধরো নাও এক্স নিলাম, জি এক্স একটা নিয়ে নাও 0। তো এক্স ইকুয়াল টু 0 করো, একটাই পয়েন্ট, 0 পয়েন্ট অনলি কন্টিনিউয়াস হবে, বাকি কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। যদি বলি দুটো পয়েন্টে, তাহলে এখানে নিয়ে নাও এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইকুয়াল করে দাও। যদি সি পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে সি মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস টু ইকুয়াল টু জি এক্স মানে 0। তাহলে এখানে কত হয়ে যাবে, শুধুমাত্র 1 আর 2 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। 2026 এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু ডট ডট করে এক্স মাইনাস 2026 যখন এক্স রেশনাল, আর 0 যখন এক্স ইরেশনাল, ইকুয়াল করে দাও। একদম তুমি কোন পয়েন্টে শুধু কন্টিনিউয়াস আছে সেটাও বলে দিতে পারবে। আমি বলছি √2 পয়েন্টে কন্টিনিউয়াস লাগবে আমার, তাহলে এখানে ডিফাইন করে দেবে এক্স মাইনাস √2 আর 0, এক্স রেশনাল এক্স ইরেশনাল, তাহলে √2 পয়েন্টে এই ফাংশনটা মানে কন্টিনিউয়াস হবে, বাকি কোনো পয়েন্ট হবে না। ক্লিয়ার হলো সুদীপা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। থিওরাম কি বলছে, থিওরাম দেখে সব কাজ প্রয়োগ করবে তো। তাই তো অমরজিৎ, ঠিক আছে? অমরজিৎ আছে না গেছে? অমরজিৎ তোমাদের মাঝে মধ্যে একটা একটা ক্লাস নিতে পারে। তাহলে সবই এক্সিস্ট করবে এখানে, ফাংশনগুলো লিখে দাও ওখানে, অবশ্যই সব ট্রু, সব ট্রু। ইভেন এটা ইন্টারভিউতে কোশ্চেন ধরেছে এসএলএসটি থেকে, 1 পয়েন্টে। আর কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয় এরকম একটা ফাংশন পাওয়া যায়, বলতে পারবে যে কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস নয়? কি হবে, একটা পয়েন্টে হবে এখানে ধরে নাও এক্স, নিজের মতো করে নিতে পারে। আচ্ছা 1 পয়েন্টে আমি কন্টিনিউটি চাই, তাহলে এক্স মাইনাস ওয়ান, এখানে 0। 2 পয়েন্টে চাইছি আমি, দুটো পয়েন্ট, সে দুটো পয়েন্ট তোমার মন পছন্দ নেবে এখানে। কোনো পয়েন্টেই কন্টিনিউয়াস এরকম একটা ফাংশন বলো তো, কোয়েশ্চেন পর এক্সিস্ট করবে না কেউ সেটা বল। x equal to 1 x belongs to q আর fx equal to 0 x does not belongs to এমন q। দুটো উপরে নিচে ফাংশন নেবো যারা কোনো পয়েন্টে ইকুয়াল নয়।
2 মাইনাস 2 যা খুশি। সাইন এক্স কস এক্স আমাকে বলে হয়েছে, তাহলে ওগুলো কন্টিনিউয়াস পয়েন্ট গুলো বার করে ফেলবি। ফাইন্ড দ্য কন্টিনিউয়াস পয়েন্ট of the function sin x cos x। আর একটা যেগুলো সব করে পাঠাবো আমাকে, সব কমপ্লিট করে পিডিএফ করে পাঠাবো। নেক্সট একটা থিওরাম করছি, আবার থিওরাম আমি অ্যাপ্লিকেশন দেবো, ভালো করে থিওরাম দেখে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। ইফ তাহলে অ্যানালাইসিসে মজা পাবে, নাহলে ফাট্টু থিওরাম প্রুফ থিওরাম প্রুফ। আগে স্টেটমেন্টটা কি বলেছে সেটা কেউ একটা বলো, সুদীপা বলো স্টেটমেন্টটা কি বলেছে। বেসিক্যালি ফাংশনটা ডি থেকে আর ডিফাইন, ডি এর যে কোনো ডেন সেট নেব, ঠিক আছে, ডেন সাবসেট, তাতে যদি ফাংশনটা 0 হয় তাহলে ওই পুরো সেটেই পুরো ডিতেই ফাংশনটা 0, ঠিক আছে। মানে ডেন্স বলতে এ ক্লোজার সমান যেন ডি হয়, তাহলে এটা ডেন্সিটি ছিল তো। হ্যাঁ স্যার। তাহলে কোন ডেন্স সেটে ওই ডি এর ডেন্স সেটে যদি 0 হয় তাহলে ফাংশনটা পুরো সেটে পুরো ডোমেনে 0 হয়ে যাবে। বিশাল ইন্টারেস্টিং প্রপার্টি। এই প্রপার্টিটা কোথা থেকে আসবে প্রুফটা? বলো দেখি। সব প্রুফের টেকনিকটা কি হচ্ছে, সিকোয়েন্সটা কিভাবে পাবো? এ ডেন্স বলা আছে, তার মানে এ ক্লোজার ডি, তার মানে এর সমস্ত লিমিট পয়েন্টের সেট কি, মানে এ ইউনিয়ন এ, এ ক্লোজার মানে কি অ্যাকচুয়ালি, এ ইউনিয়ন এ লিমিট পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে ডি এর প্রতিটা পয়েন্টই এর হয় এর পয়েন্ট নাহলে এ লিমিট পয়েন্ট। হ্যাঁ। তাহলে আমি যদি কোনো একটা পয়েন্ট ডি থেকে তুলি, ঠিক আছে, তাহলে বলো কি হবে, একটা সিকোয়েন্স পেয়ে যাবো। সব করেছিলাম, কোনো একটা সেট থেকে যদি কোনো একটা পয়েন্টে মানে সিকোয়েন্স তুলে সেটা কনভার্জ করবে, সেটা কনভার্জেড কোথায় করে অ্যাকচুয়ালি তার ক্লোজারে, তাই তো। মানে কোনো একটা এ ক্লোজারের পয়েন্টে কনভার্জ করবে, আর সেটা আমার এখানে ডি। আর যদি ক্লোজ সেট হয়, ক্লোজ সেট মানে কি হয়েছিল আমাদের, এ ক্লোজার ইকুয়াল টু এ। এই দেখো ক্লোজ সেটের টেকনিক কিন্তু আমরা এই সিকোয়েন্সের ক্রাইটেরিয়া ইউজ করবো, ভালো করে মনে রাখবো। তাহলে এখানে যদি ক্লোজ সেট হয় এ ক্লোজার ইকুয়াল টু এ, তার মানে এ ক্লোজার ইকুয়াল টু এখানে এ বসে যাবে, তার মানে এক্সটেন্ডের যে যেখানে কনভার্ট করবে সেটা অ্যাকচুয়ালি এরই পয়েন্ট। তার মানে কোন একটা সেটকে যদি আমাদেরকে ক্লোজ সেট দেখাতে হয়, ধরো এ ইজ ক্লোজ সেট, এটাকে দেখাতে হবে একে ক্লোজ সেট, তাহলে কি করতে হবে, ওই এ থেকে একটা সিকোয়েন্স নেব, দেখাবো সে যেখানে কনভার্জ করছে সেই এলিমেন্টটা যেন এতেই বিলং করে। যদি দেখে দিতে পারি তাহলে একে আমরা ক্লোজ বলে দিতে পারবো, ঠিক আছে। এই এটা কিন্তু আমরা ইউজ করবো, এগুলো কিন্তু আগে বলেছি সব, এই ক্লোজ সেট প্রুফ করতে আমরা ইউজ করবো এটা আবার।
ইন জেনারেল ক্লোজারে বিলং করে, কিন্তু ক্লোজড মানে কি, ক্লোজার ইকুয়াল টু ওই সেটটা হয়ে যায়। যেহেতু একটা কন্টিনিউয়াস বলা আছে, কি হবে, এফ অফ এক্স এন কনভার্জেন্স টু এফ অফ সি হবে, তাই তো। ডেন্সনেসের জন্য আমরা সিকোয়েন্সটা পাচ্ছি, যেরকম কিউ ক্লোজার আর হয়, ডেন্স মানে কি আর, প্রতিটা পয়েন্টে কিউ লিমিট পয়েন্ট, সেরকম এখানে ডি এর প্রতিটা পয়েন্ট এর লিমিট পয়েন্ট। তাই এ থেকে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম যেটা ওই ডি এর পয়েন্টে কনভার্জ করছে। যেহেতু এফ কন্টিনিউয়াস, তাহলে এক্স এন যদি সিতে কনভার্জ করে, সি পয়েন্টে কন্টিনিউয়াসটি আমরা ধরছি অবশ্যই। যদি এক্স এন সিতে কনভার্জ করে, তার করেসপন্ডিং এফ এক্স এনটা এফ অফ সিতে কনভার্জ করবে, যেহেতু আমার এফটা কন্টিনিউয়াস বলা আছে, সব বলা আছে কিন্তু সেগুলোই আমরা ইউজ করছি গিভেন হাইপোথিসিস। তাহলে এখান থেকে আমরা কি ডিডিউস করতে পারি, এক্স এনটা কোথাকার মেম্বার, এ এর মেম্বার, তাহলে এফ এক্স এন কি অ্যাকচুয়ালি, এফ এক্স এন কত হবে, এক্স এন যদি সব এরই মেম্বার হয়, তাহলে এফ এক্স এন কত হবে, এখানে কি বলা আছে, 0 হবে। অবশ্যই। তার মানে সমস্ত x1 x2 সমান সবার জন্য কি সেটা 0 0, হ্যাঁ, তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, 0 তে। আর এটা বাই কন্টিনিউটি কোথায় কনভার্ট করেছে, এফ অফ সি তে, তাহলে বাই ইউনিটস অফ লিমিট, আর সি পয়েন্টটা কি, যে কোনো পয়েন্ট ডি এর। হ্যাঁ হ্যাঁ, তার মানে এফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ডি। তাহলে এখান থেকে কি শিখলাম আমরা, যদি ডেন সেটে 0 হয়, ফুল সেটে 0, বা দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স যদি ইকুয়াল হয় ডেন সেটে, তাহলে তারা ফুল সেটে ইকুয়াল, ঠিক আছে। কেন, কারণ আমি এইচ এক্স সমান ধরে নেব এফ এক্স মাইনাস জি এক্স, আর এখানে যেহেতু এফ এক্স ইকুয়াল টু জি এক্স, তার মানে এইচ এক্স সমান 0, তাহলে এইচ এক্স 0 ফর অল এক্স বিলংস টু ডেন সেট। তাহলে বাই আগের থিওরাম এইচ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু পুরো সেট, আর এইচ এক্স মানে এফ এক্স মাইনাস জি এক্স, তার মানে এফ এক্স ইকুয়াল টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ডি, ঠিক আছে। উত্তম বুঝতে পারছো না, মাথার পথে যাচ্ছে, মোটামুটি হচ্ছে স্যার, কিছু কিছু বুঝতেই পারছি না। যেমন এটার এক্সাম্পল দিলে আবার এটা বুঝতে বুঝতে পারবে। পেরেছি। হুম, যেগুলো বুঝতে পারছো না সেগুলো আমাকে বলবে, বলার জন্য যদি আগে নিজে পড়ো, ঠিক আছে, হ্যাঁ, ভিডিওগুলো আবার দেখো, বুঝতেই হবে। অ্যাটলিস্ট এই রেজাল্ট আমরা কিভাবে কোয়েশ্চেনে ইউজ করছি সেটা তো বুঝতেই হবে, ঠিক আছে। সবার প্রুফ হয়তো যদি নাও বুঝতে পারছো তো তাও বোঝার দরকার, বাট স্যার আমি প্রথম থেকে যে ক্লাসে ছিলাম না, কিছুই তো বুঝতে পারিনি, আমি পড়ে দেখবো, না হলে আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যে যে কোনো ডাউট ক্লিয়ার করতে পারো। তাহলে কোয়েশ্চেন দেখে দেখে শুনে এটা কোয়েশ্চেনটা অ্যান্সার বলবে, ঠিক আছে, নাহলে মার্কস শুরু হচ্ছে। বলে ভালো। হ্যাঁ, এটা তো ট্রু হবে। এফ এক্সটা 0 বলা আছে রেশনালে, তাহলে রিয়েলে ট্রু, মানে রিয়েলে 0 হবে কিন্তু। হ্যাঁ স্যার, এটা ট্রু হবে। কেন, আগের থিওরি অনুযায়ী তো এটা ট্রুই হচ্ছে। বাকিরা কি বলছে, আচ্ছা তুমি ট্রু, একজন ট্রু, সবার অ্যান্সার শুনতে চাই।
উত্তম কি হবে আগের থিওরাম অ্যাপ্লাই করে? আগের থিওরাম ভালো করে দেখেছো তো? পুরো একদম চোখ জল জল করছে যেন। থিওরামটা যেন একদম চোখের মধ্যে ঢুকে যায়। চোখের মধ্যে ঢুকলে হবে না, মাথার মধ্যে ঢুকতে হবে। চলো আমি তোমাকে একটা তাহলে ফাংশন দিচ্ছি। রেশনাল, রেশনাল তো ডেন্স নাকি আরে? ডেন্সে জিরো মানে এত জিরো, এই বেসিসে বলে দিয়েছো। হবে? এই তো রেশনালের জিরো, সমস্ত আরে জিরো হয়ে গেছে। কি মিসিং আছে স্টেটমেন্টটাতে? এখানে কি বলেছিলাম? শুধু রেশনালে বলেছিলাম কি? কন্টিনিউটি কোথায় গেছে? ওটাই নেই। হ্যাঁ স্যার ওটাই নেই। তাহলে নেই যদি, হ্যাঁ ওটা নেই কন্টিনিউয়াসটাই তো নেই। তাহলে কি করতে হবে? হ্যাঁ স্যার কন্টিনিউয়াস হলে তো এটা ট্রু হতো। হ্যাঁ, যদি কন্টিনিউয়াস হতো তাহলে ট্রু। হ্যাঁ ওটাই নেই তো মিস্টেক। ভালো করে প্রতিটা হাইপোথেসিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সেই ভুল করলে এবার টু আর কন্টিনিউয়াস ফাংশন, দেন 1 নম্বর হবে ট্রু। আর কিছু মিসিং থেকে যাচ্ছে নাকি দেখো ভালো করে, ভেবে চিন্তে বলবে সবকিছু, নাহলে পরীক্ষায় মনে হবে 60-60 পাবো, এসে দেখবে 50 হয়ে গেছে, দিয়ে সেই কোশ্চেন গুলো নিয়ে আবার কেস করতে যেতে হবে। বলো কোনটা ফলস না ট্রু? কন্টিনিউয়াস এক ফাংশন, একটা তো ট্রু। কন্টিনিউয়াস ফাংশন রেশনাল ডেন্স তার মানে ট্রু, ইরেশনাল ডেন্স তার মানে ট্রু, সি একটা। এটা ট্রু, পরেরটা ফলস। না আমি এটা বলে রাখি, তোমরা তো জানো না, ডিআরডি রেশনাল বলে এগুলোকে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ডেন্স হয়, এটা জেনে রাখো। এটা ক্লোজার, আর ঠিক আছে, যেভাবে আমরা সেই এ প্রুভ করেছিলাম, তো এটাকে আরেকটু অ্যানালিটিক ওয়েতে প্রুভ করতে হবে। এটাকে বলে ডিআরডি রেশনাল। এটাও প্রুভ। তো ওরা একটা ওয়েল নোন ফাংশন, হোমিস ফাংশন, তাই তো? এটাকে রেনড্রপ ফাংশন, পপকর্ন ফাংশন, অনেক কিছু বলে। স্ট্যান্ডার্ড রেজাল্ট এটা একদম ইম্পর্টেন্ট।
ওয়ান বাই কিউ বলতে 0 আর 1 এর মধ্যে যে সমস্ত রেশনাল পি বাই কিউ আকারে আছে তার জাস্ট ওয়ান বাই কিউটা আমরা নিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে যে রেশনাল গুলো আছে এর মধ্যে যে ইরেশনাল এক্স যখন ইরেশনাল তখন 0 ফাংশনটা 0 1 এর মধ্যে ডিফাইন্ড, আর যখন 0 হচ্ছে তখন আমরা 1 নিচ্ছি। আর যেটা রেশনাল মানে কি এক্স এর ফর্ম কি হবে, বি বাই কিউ টাইপের, অবশ্যই কি নট ইকুয়াল টু 0, তখন তার আমরা জাস্ট 1 বাই কিউটা নিচ্ছি, ঠিক আছে? মানে আচ্ছা আমাকে এফ অফ রুট টু কত হবে বলো তো এই ফাংশন অনুযায়ী, আর এফ অফ 5/9 কত হবে? এখন রুট টু 0 স্যার। ইরেশনাল তাই 0, এফ অফ 5/9 মানে 1/9 হবে, ঠিক আছে? 1 বাই কি, হ্যাঁ আর এফ অফ 0 মানে 1। 1। এইভাবে ফাংশনটা আমাদের ডিফাইন। এই ফাংশনটা ইরেশনালে কন্টিনিউয়াস, then f is continuous on irrational and discontinuous on rational। এবার এখানে একটা বললে কি এই ফাংশনটা বিশেষত এই ফাংশনটা এটা মনে রাখবে শুধু যেইখানে ফাংশনটা 0 সেই পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে? যেই পয়েন্টে ফাংশনটা 0। এবারে এখানে তোমাকে চালাকি করে এক্সামে এইখানে 0 পয়েন্টে দিয়ে দিতে পারে ভ্যালু 0, ঠিক আছে? তাহলে ফাংশনটা বলবে কন্টিনিউয়াস কোন পয়েন্টে, যে অপশনে থাকবে ওইটা ইরেশনাল, রেশনাল, আর আমাদের এরকম থাকবে আর এটা নান অফ দ্য অ্যাবভ। কোনটা অ্যান্সার হবে তাহলে? কি বললাম, ফাংশনটা যেই পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 সেই পয়েন্টেই কন্টিনিউয়াস। তখন কিন্তু শুধু ইরেশনাল নয়, শুধু ইরেশনালের সঙ্গে 0 পয়েন্টে ফাংশনটা 0, তো তখন কিন্তু 0টা ইনক্লুড হবে, ঠিক আছে? 0 পয়েন্টে ফাংশনটা 0 হয়ে যাবে, এই মানে কন্টিনিউয়াস হয়ে যাবে। যেই পয়েন্টে ফাংশন 0 সেই পয়েন্টেই ফাংশন কিন্তু কন্টিনিউয়াস। এটা অনেক রকম ভার্সন হয় হামেশার, কিন্তু এটা আমি বলে রাখলাম এখানে 0। এটা বুঝতে পারলাম না, একবার বলুন না। আচ্ছা কোশ্চেনটা লিখে দিলেই বুঝতে পারা যাবে। ধরে নাও f 0 to 1 defined by জিরো যখন ইরেশনাল মানে ওই নয়, ওই ডোমেনের রিলেশনাল গুলো 0 যখন x ইকুয়াল টু 1 বাই কিউ যখন x ইকুয়াল টু p বাই কিউ টাইপের, মানে রেশনাল। বল এটা কি হবে আনসার? আগের থিওরাম অনুযায়ী কি হবে? কোন সেটটা কন্টিনিউয়াস পয়েন্টের সেট? হুম, ভুলটাই বলো, মানে আমি সেটা শুনতে চাইছি, যেটা মনে হচ্ছে ওটাই বলো। হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াস পয়েন্টের সেট। কোনটা? ইরেশনাল। হ্যাঁ এই ফাংশনটা বলে আমি কি বলেছিলাম, ইরেশনাল কন্টিনিউয়াস এর সেট। কিন্তু আরো একটা হ্যাঁ স্টেটমেন্ট অ্যাড করলাম,
যে যেইখানে যেখানে fx 0, যেখানে fx 0, যেই সমস্ত পয়েন্টে মানে ক্লোজ ইন্টারভ্যাল 0 1 যেই সমস্ত পয়েন্টে fx টা 0, সেই সমস্ত পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, এখানে ভালো করে দেখো একটা ডিফারেন্স আছে ফাংশন দুটোর মধ্যে। এখানে আমি 1 দিয়েছি একবার, এখানটায় কিন্তু 0 দিয়েছি। তার মানে এখানে ফাংশনটা 0 কোন কোন পয়েন্টে ফাংশনটা 0? ওই ইরেশনাল পয়েন্টে, তার সঙ্গে রেশনাল একটা পয়েন্ট নিচ্ছে 0, তাই তো? বুঝতে পারলেন না পারলেন? হ্যালো, ফাংশনটা 0 কোন কোন পয়েন্টে? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হ্যাঁ 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 পয়েন্ট আর 0 পয়েন্টে। তাহলে তার মানে আমি বলেছিলাম হ্যাঁ, যেই পয়েন্টে 0, সেই পয়েন্টে ফাংশন হয়। এই ক্ষেত্রে কিন্তু শুধু ইরেশনাল হবে না। তাহলে স্যার সিলেক্টটা হবে। হ্যাঁ। হ্যাঁ উত্তম, समझा? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। এটা মাথায় রাখবে, কোথায় কোথায় 0 সেটা দেখবে। 0 ইম্পর্টেন্ট, কারণ এটা প্রুফ করতে গেলে বুঝতে পারবে, কিন্তু প্রুফটা করাচ্ছে না। আজকের ক্লাসটা একটু হেভি হয়ে গেল, এখানে থাকবে না আর একটু করে দেই? না স্যার আজকে একটু থাক, তাহলে এটাই লাস্ট কোর্স। অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, ওগুলো ভালো করে বোঝো, তবে তারপর নেক্সট চ্যাপ্টার তাহলে ভালো লাগবে, নাহলে সব মাথার উপর দিয়ে যাওয়া শুরু হবে ওর থেকে। আর সহজ জিনিস নাই, বুঝতে পারলে একদম সবই সহজ সুন্দর, কিন্তু রিভিশন সঙ্গে সঙ্গে দিয়ে যাও, নাহলে কিন্তু সব ভুলে ভুলে যাবে, তখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রতিটা থিওরামের একদম হাইপোথেসিস ভালো করে দেখবে, কোনটা মিসিং থাকছে, কোনটা একটা তুলে দিলে কি সমস্যা না সমস্যা। বলো তো এটা, fx is equal to gx is equal to hx, f আর h টা কন্টিনিউয়াস বলা আছে, তাহলে কি জিটাও কন্টিনিউয়াস হবে? এটা কার মতো? স্যান্ডউইচ থিওরামের মতো, তাই না? কন্টিনিউটির ক্ষেত্রে এটা কি হবে? হ্যাঁ 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 স্যান্ডউইচের মতো। তাহলে এটা কি ট্রু? ট্রু হবে এটা? হ্যাঁ স্যার হবে তো মনে হচ্ছে। মনে হয় যা হচ্ছে সবই আজকে ভুল হচ্ছে তোমাদের। এটা কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, তাহলে ফলস। ঠিক আছে, কিন্তু কি কন্ডিশন অ্যাড করলে এখানে ট্রু হবে সেটা তোমরা ভেবে আসবে, পরের দিন ওখান থেকে শুরু করবো। আর যদি উপরে কিছু এক্সারসাইজ কি দিয়ে রাখলাম, যদি দিয়ে থাকি তো সেটা কমপ্লিট করবে। বুঝতে পারছো?